সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমরা শতকরা 94 পৃষ্ঠার 1 করেছি। আজ আমরা 95 পৃষ্ঠার 1 তোমরা সবাই খাতা কলম ও বই সাথে নিয়ে বসো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম ও বই সাথে নিয়ে বসো। পৃষ্ঠা নাম্বার 95 1, পৃষ্ঠা নাম্বার 95 1 একের 1 নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করো। এখানে দেওয়া আছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে। এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে আর কিছু দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এই দশমিক ভগ্নাংশগুলো আর ভগ্নাংশগুলোকে আমরা শতকরা প্রতীক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করব। তাহলে বন্ধুরা, আমরা একে দেখি 100 ভাগের 24কে আমরা কিভাবে শতকরা প্রতীক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করব। 100 ভাগের 24 সমান আমরা লিখব 24-এর ডান পাশে একটা শতকরা প্রতীক চিহ্নটা দিয়ে দিব। তাহলে আমাদের শতকরা প্রতীক ব্যবহার করা হয়ে গেল। এটাই 100 ভাগের 24 সমান 24% বা শতকরা 24, বা 24-এর ডান পাশে ওই চিহ্নটা, শতকরা চিহ্নটা বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত আনসার পাওয়া যাবে। 2 0.54, এই 0.54কে এই ভগ্নাংশটাকে আমাদের প্রথমত দশমিক অপসারণ করাতে হবে। অর্থাৎ দশমিক অপসারণ করে আমরা এই দশমিকের জন্য আমরা গত 7 অধ্যায়ের ক এবং খ, দশমিকের অধ্যায় যেটা 7 অধ্যায় ক খ, ওখানে আমরা দশমিক বিন্দু বা দশমিক চিহ্ন অপসারণ কিভাবে করতে হয় সেটা আলোচনা করেছি। তোমরা ওখানে আজকেও আবার একটু বলছি। এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কয়টা সংখ্যা? 5 এবং 4। এখানে 2টা সংখ্যা 5 এবং 4। তাহলে আমরা 1-এর সাথে 2টা শূন্য দিব। যখন আমরা 100 মানে দশমিকের জন্য 1 আর 5 এবং 4-এর জন্য 2 শূন্য দিয়ে 100 হয়ে গেল। এখন আমরা এইভাবে লিখব 100 ভাগের 54। আমরা 100 ভাগের 0.54 লিখব না, আমরা লিখব 100 ভাগের 54। 100 ভাগের 54, এই 100 ভাগের 54টাকে আমরা শতকরা চিহ্ন দ্বারা প্রকাশ করলে আমরা শুধু এই 54টার ডান পাশে শতকরা চিহ্নটা বসিয়ে দিব। তাহলে আমাদের শতকরা চিহ্নে প্রকাশ করা হয়ে যাবে। বন্ধুগণ, মানে 50 ভাগের 21কে আমরা কিভাবে শতকরা প্রতীক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করব। তাহলে 50 ভাগের 21কে, এই ভগ্নাংশটাকে আমাদের প্রথমত হরকে 100 করতে হবে। এই 50কে আমরা কি দিয়ে গুণ করলে 100 হবে? 50কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, হরকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে লবকেও আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে কি হবে? 50 গুণন 2 হর হয়ে যাবে 100, আর 21 গুণন 2 লব হয়ে যাবে 2 একে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 100 ভাগের 42। 100 ভাগের 42 সমান আমরা লিখতে পারি 42 দিয়ে ডান পাশে শতকরা চিহ্ন। সবাই একটু আবার আপা কিভাবে করেছি দেখে নাও। 4 নাম্বার 0.3কে আমরা শতকরা প্রতীকে ব্যবহার করলে প্রকাশ হবে। আগে দশমিক বিন্দুটাকে অপসারণ করতে হবে। এই দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা, তাহলে 1-এর সাথে আমরা একটা শূন্য দিব, তাহলে 10 ভাগের 3 লিখব। 10 ভাগের 0.3 লিখব না। যখনই আমি দশমিক বিন্দু অপসারণ করে ফেলব তখন আর 0.3 লেখার দরকার নেই। তাহলে তখন হয়ে যাবে 10 ভাগের 3। এই 10 ভাগের 3কে যদি আমরা শতকরা চিহ্নে প্রকাশ করি, শতকরা প্রতীক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করি, তাহলে 10 ভাগের 3কে 10 ভাগের এই হর 10, এই 10কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 10 100 হয়। তাহলে আমরা 10কে কেন 100 করব? শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রেই 100, তাই এই জন্য হরকে আমাদের 100 করতে হবে। 10 গুণন 10, 10 10 100। আমরা যদি হরকে 10 দ্বারা গুণ করি তাহলে লবকেও 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3কে 10 দ্বারা গুণ করলে 3 10 30 হয়ে গেল 100 ভাগের 30।
তাহলে 100/30কে আমরা যদি শতকরা প্রতীক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করি তাহলে 30-এর ডান পাশে শতকরা চিহ্নটা দিয়ে দিব। শতকরা চিহ্নটা 30-এর ডান পাশে বসিয়ে দিলে আমাদের শতকরা প্রতীক চিহ্নে প্রকাশ করা হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকবার একটু দেখে নাও আপা কিভাবে করেছি। আশা করছি তোমরা দশমিক ভগ্নাংশ ও সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশকে শতকরা প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারবা, ওখানে আর কোনো অস্পষ্টতা থাকবে না। আর তারপরে যদি তোমরা না বুঝতে পারো আমাকে মেসেঞ্জারে অথবা অফলাইনেও ফোন করে সমস্যা কোথায় সেটা বলবে, আমি সাধ্যমতো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের একটি বইয়ের সমস্যার সমাধান করে দিব। সমস্যাটা হচ্ছে তোমাদের 95 পৃষ্ঠার 2-এর সমস্যাটা। একটু সবাই দেখো 95 পৃষ্ঠা 2-এর সমস্যাটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, অর্থাৎ একটা বিদ্যালয়ে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন হচ্ছে ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? তাহলে আমরা আগে লিখতে হবে এটা, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। কতজন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী? 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, তাহলে আমরা লিখব 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12/30, সুতরাং 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12/30 গুণ 100, 12/30 গুণ 100। আপা কিভাবে করেছি এটা একটু দেখে নাও। আমরা যেটাকে কাটাকাটি বলি, আসলে এটা কথাটা কাটাকাটি না, অর্থাৎ আমরা হর এবং লব এখানে যে 30/12 গুণ 100, এই 12 গুণ 100 এবং 30, এই 30কে আমি যেই সংখ্যা দিয়ে ভাগ করব 12 এবং 100 যে কোনো একটাকে সেই সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 100কে 10 দ্বারা ভাগ করলাম, 10 10 100, আর 30কে 10 দ্বারা ভাগ করলে 3 10 30, 3। এই 3কে 12কে আবার 3 দিয়ে ভাগ করব, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 12কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, তাহলে আমাদের উপর থাকতেছে 4 এবং 10, নিচে 1, তাহলে 4 আর 10 গুণ করলে হবে 4 10 40, 40 জন ছাত্রী। অর্থাৎ এখানে মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী? তাহলে আমরা প্রথমে সমান দিয়ে 40 জন ছাত্রী লিখব, লিখার পর পরবর্তীতে সুতরাং শতকরা 40 জন ছাত্রী, অথবা লিখব 40 দিয়ে 40-এর ডান পাশে শতকরা চিহ্নটা দিব, শতকরা চিহ্নটা দেবে। কেউ যদি উত্তর শর্ট করে লিখতে চাও তাহলে উত্তর লিখে 40 লিখে ডান পাশে, শুধু 40 লিখলে ডান পাশে অবশ্যই শতকরা চিহ্নটা প্রয়োগ করতে হবে। আর যদি শতকরা চিহ্ন ব্যবহার না করো, শতকরা চিহ্ন ব্যবহার না করলে সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে মোট শিক্ষার্থীর শতকরা 40 জন ছাত্রী। পুরা বাক্যটা লিখতে হবে, কতজনের জায়গায় লিখবা 40 জন। এই প্রশ্নের নিচে যে লাইনটা লেখা আছে, নিচে 2-এর নিচে যে লাইনটা দেওয়া আছে যে মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী, মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী, এখানে মোট শিক্ষার্থীর শতকরা কতর জায়গায় লিখবা 40 জন ছাত্রী। আশা করি শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের সমস্যা তোমাদের যদি আসে তোমরা সমাধান করতে পারবা। আশা করি তোমাদের এখানে কোনো ধরনের অস্পষ্টতা থাকবে না। পরীক্ষাতে যে এই অঙ্কটাই হুবহু তোমাদের প্রশ্নের মধ্যে আসবে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এই টেকনিকটা আমাদের আত্মস্থ করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষা বিদ্যালয় না বলে যদি বলে কোনো গ্রামে বা কোনো শহরে কোনো অঞ্চলে এতজন জনসংখ্যার মধ্যে পুরুষ এতজন হলে
শতকরা মোট জনসংখ্যার শতকরা কতজন, মোট জনসংখ্যার শতকরা কতজন, তাহলেও আমরা এই টেকনিক অবলম্বন করে অঙ্কটা সমাধান করব। এটা আমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখানে বলছে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, অর্থাৎ মোট 30 জনের মধ্যে 12 জন হচ্ছে ছাত্রী, অর্থাৎ 30 জনের মধ্যে 12 জন হচ্ছে ছাত্রী। তাহলে একজনের মধ্যে কতজন, 100 জনের মধ্যে কতজন, বলছে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী, শতকরা মানে 100। তাহলে আমরা 30 জনের মধ্যে উদ্দীপকে দেয়াই আছে যে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর 30 জনের শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, তাহলে উদ্দীপক থেকে দেখে দেখে তোমরা এটা লিখতে পারবা। 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, অথবা 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে 30/12, সুতরাং 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 দ্বারা গুণ। তাহলে আমি যেভাবে তোমাদের দেখিয়েছি সেটা আরেকবার একটু দেখে নাও। আশা করি তোমাদের এই অঙ্কটার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 3 নম্বরের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা একটু দেখো। 95 পৃষ্ঠার 3-এর সমস্যাটা আমরা এখন 3-এর সমস্যাটা করব। 3-এর সমস্যাটাও আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। 3-এর সমস্যাটা একটু দেখো আজকে। তাহলে আপা একটু পরে শোনাচ্ছি। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, অর্থাৎ শতকরা 42 হচ্ছে ছাত্রী। এখানে বলছে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, অর্থাৎ শতকরা 42 জন হচ্ছে ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী। এখানে বলছে কোনো একটা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42%, শতকরা 42 বা 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী। এখানে আমরা এই 42, অর্থাৎ আমি গত ক্লাসে বলেছি যেই সংখ্যাটার সাথে পার্সেন্ট দেওয়া থাকবে সেটাকে ধরে নিতে হবে 100 জনের মধ্যে বা 100-র মধ্যে। যার সাথে থাকবে শতকরা চিহ্নটা সে 100-র মধ্যে, তার হর 100। তাহলে এখানে 42% ছাত্রী। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% হচ্ছে ছাত্রী। কোনো বিদ্যালয়ে 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। তাহলে আমরা কিভাবে লিখব? 42টা হচ্ছে 100 জনের মধ্যে, 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্রী। 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্রী। এই 42% মানে বা শতকরা 42 মানে হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্রী। বলছে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী। এখানে শতকরাটা দেয়া আছে শতকরা 42 জন। এখানে বের করতে হবে মোট শিক্ষার্থী কতজন, মোট শিক্ষার্থী কতজন। তাহলে আমরা প্রথমে লিখব 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্রী, 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্রী। তাহলে সুতরাং 100 জনের মধ্যে 42 জন ছাত্রী, সুতরাং একজনের মধ্যে কতজন হবে, একজনের মধ্যে আমরা 100 দ্বারা 42কে ভাগ করব। তাহলে 42/100, 42/100। সুতরাং 50 জন শিক্ষার্থীর মধ্যে, এখানে বলছে মোট শিক্ষার্থী 50 জন। তাহলে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থী, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। তাহলে আমরা 100 জনের মধ্যে 42 জন, একজনের মধ্যে 100/42, আর 50 জনের মধ্যে 100/42 গুণন 50, 42 গুণন 50। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আপা কীভাবে অঙ্কটা করেছি সেটা একটু দেখে নাও। অর্থাৎ তোমরা যেটাকে কাটাকাটি বলো সেটা আসলে কাটাকাটি না, সেটা হচ্ছে আমরা উভয় সংখ্যাকে, অর্থাৎ হর এবং লবকে, নিচে যেই সংখ্যাটা আমরা লেখা থাকে আর উপরে যে 42 গুণন 50 আর নিচে আছে 100, এই 100টা হচ্ছে আমাদের এখানে, এই যদি বলি হর অথবা
ভাজক আর উপরেরটাকে আমরা ভাগ করব। তাহলে 100কে যেই সংখ্যা দ্বারা ভাগ করব, এই 50কেও আমরা সেই সংখ্যা, অর্থাৎ উপরের যে কোনো একটা সংখ্যাকে সেম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ দুইটা সংখ্যাকে, উপরের এবং নিচের যে কোনো দুইটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এই কাটাকাটিটা হচ্ছে ভাগ করা, অর্থাৎ ছোটো ছোটো সংখ্যা দিয়ে প্রথমে চেষ্টা করতে হবে, তারপরে সিরিয়ালি করতে হবে। প্রথমে ছোটো সংখ্যা দিয়ে চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখানে 50কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে 1, 50কে যদি 100 দ্বারা ভাগ করি, 50কে যদি 100 দিয়ে 50 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 50 দুগুণে 102, আর 2 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে থাকে 21। আমি কিভাবে মানে তোমাদের ভাগটা করেছি এখানে বা কেটেছি এটা একটু দেখো। অর্থাৎ আমি 50কে 50 দিয়ে ভাগ করেছি, 100কে 50 দিয়ে ভাগ করেছি। 50 দুগুণে 100, 50 একে 50, আর 50 দ্বিগুণে 100, আর 2 দিয়ে আমি 42কে ভাগ করেছি। 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে আমি উপরে পেলাম 21 আর নিচে হলো 1, তাহলে 21 জন ছাত্রী। এখানে আমাদের প্রশ্নে বলেছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী। ওই শ্রেণীতে মোট, তাহলে আমরা উত্তর লিখব ওই শ্রেণীতে মোট কতজনের জায়গায় আমি যদি লিখে দিই 21 জন ছাত্রী, তাহলে আমাদের উত্তর হবে ওই শ্রেণীতে মোট 21 জন ছাত্রী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দুইটা অঙ্কের সমস্যার সমাধান বুঝতে পেরেছো। সেম একই ধরনের, যদি এই ধরনের কোনো অঙ্ক যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তারপরে যদি তোমাদের কোনো প্রকার অস্পষ্টতা, কোনো জায়গায় বুঝতে পারো নাই এরকম যদি থাকে তাহলে আপাকে অবশ্যই মানে মেসেঞ্জারে তোমাদের পাঠ্য বইয়ের ছবিটা তুলে আমাকে দিবি, অথবা যাদের মেসেঞ্জার বা ইমো অর্থাৎ অনলাইনে যারা আমাকে কানেক্ট হতে পারো নাই আমার সঙ্গে, তোমরা যারা অফলাইন ফোন ব্যবহার করো তোমরা আমাকে ফোন করে পাঠ্য মানে গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার বলবে আর অঙ্কের নাম্বারটা বলবে। পৃষ্ঠা নাম্বার বলে অঙ্কটা বলবে, কোন অঙ্কটা তোমাদের সমস্যা, কোনটা পারতেছো না সেটা আমাকে বলবে। তাহলে আমি অবশ্যই তোমাদের অঙ্কের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি তোমাদের এই শতকরা আমি আজকে যে অঙ্কগুলি করেছি অর্থাৎ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশকে প্রতীক শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ, শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ, আশা করি তোমরা এই ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে পারবে ইনশাল্লাহ। আর তোমাদের বাড়ির কাজ হলো এই 20/23 অর্থাৎ 1-এর 5 নম্বরের ভগ্নাংশটাকে 20/23 এবং 6 0.03 এই দুইটা অঙ্ককে তোমরা শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করবে, শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করবে। এই দুটো তোমাদের বাড়ির কাজ, এই দুটো তোমাদের বাড়ির কাজ। আর আমি যেই দুইটা সমস্যার সমাধান করেছি সেই দুইটা সমস্যার সমাধান তোমরা বাসায় আরেকবার চেষ্টা করবে। কোথায় অস্পষ্টতা থাকলে আপাকে অবশ্যই মেসেঞ্জারে অথবা ইমোতে অথবা অফলাইন ফোনে আপাকে বলবে। সবাই ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।